হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সিম্পলি আবান্তিকার নতুন একটি ভ্লগে তোমাদের স্বাগত জানাই। আজকে দুই বাংলা থেকে বহু মানুষ উচ্চশিক্ষার জন্যে, সুন্দর জীবনের জন্যে বা উন্নত কর্মক্ষেত্রের সন্ধানে বহির্বিশ্বে পাড়ি দিতে প্রস্তুত। কিন্তু তাদের মধ্যে সঠিক ধারণার অভাব আছে হয়তো, তাই তারা দ্বিধাগ্রস্ত। কোন দেশে গেলে কী কী সুবিধা আছে, কী কী অসুবিধা আছে, সেই নিয়ে তাদের মধ্যে থাকে অনেক প্রশ্ন। সেই প্রশ্নেরই উত্তর দিতে আজকে আমি অবন্তিকা হাজির হয়েছি তোমাদের সাথে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ইউএসএ ভার্সেস ইউরোপ। কোন দেশের কী কী সুবিধা এবং কী কী অসুবিধা, কোন দেশে গেলে কী কী অসুবিধার সম্মুখীন হতে হয়, আর কোন দেশে গেলে কী কী সুযোগ সুবিধা পাওয়া যায়, সেই নিয়ে আজকে আমি শেয়ার করব তোমাদের সাথে, তোমাদের ফেভারিট সিম্পলি আবান্তিকা চ্যানেলে। তাই পুরো ভিডিওটা আমার সাথে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমি ইউএসএ ভার্সেস ইউরোপ এই ব্যাপারে কথা বলতে গেলে পয়েন্ট ওয়াইজ তোমাদের সাথে আলোচনা করব। আমার প্রথম পয়েন্ট হলো নিরাপত্তা। নিরাপত্তার কথা বলতে গেলে প্রথমেই বলি, আমেরিকাতে কিন্তু গান কালচার ভীষণই প্রচলিত। এখানকার মানুষরা আত্মরক্ষার স্বার্থে নিজেদের কাছে গান রাখেন এবং এই গানগুলো নিয়ে কিন্তু ভীষণ মিসইউজও হয়ে থাকে। অনেক সময়তেই আমরা শুনতে পাই গান শুটের ঘটনা। তাদের কাছে ড্রাগও কিন্তু ইউএসএতে ভীষণই প্রচলিত। এদিক থেকে ইউরোপ কিন্তু অনেকটাই এগিয়ে। এখানে কিন্তু গানের এরকম প্রচলন নেই, গান কালচার নেই। এখানকার মানুষ কিন্তু অনেক শান্তিপ্রিয় জীবনযাপন করে থাকেন। তাই নিরাপত্তার দিক থেকে আমার কাছে কিন্তু ইউএসের তুলনায় ইউরোপ কিন্তু এগিয়ে রয়েছে। এবার আসি হায়ার এডুকেশন বা উচ্চশিক্ষা। আজকে ওয়ার্ল্ডের টপ 100 ইউনিভার্সিটির লিস্ট ঘাঁটতে বসলে দেখতে পাওয়া যাবে যে ইউএসের কিন্তু প্রচুর ইউনিভার্সিটি রয়েছে, লাইক এমআইটি, ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া, হার্ভার্ড ইউনিভার্সিটি, এমআইটির মতো নামজাদা বহু ইউনিভার্সিটি রয়েছে। ইউরোপেরও কিন্তু অনেক ইউনিভার্সিটি রয়েছে, লাইক অক্সফোর্ড বা কেমব্রিজের মতো ইউনিভার্সিটি, কিন্তু সেই সংখ্যাটা কিন্তু অনেকটাই কম হয়ে আছে। ইউএসের ইউনিভার্সিটির সংখ্যা কিন্তু অনেকটাই বেশি থাকে। অপরপক্ষে ইউএসের যে পড়াশুনোর মান সেটাও অনেকটা বেশি, রিসার্চের স্কোপও অনেকটা বেশি। তবে ইউএসের ইউনিভার্সিটিগুলোতে চান্স পাওয়া কিন্তু একটু টাফ ইউরোপের ইউনিভার্সিটিগুলোর তুলনায়। ইউএসএতে কিন্তু পড়াশুনোর যে খরচা সেটাও অনেকটাই বেশি হয়ে থাকে। ইউএসের স্টুডেন্টরা যদি ভাবে পার্ট টাইম জব করবে পড়াশুনোর পাশাপাশি, সেক্ষেত্রে তাদের অনেক লিমিটেশন থাকে ইউরোপের তুলনায়। ইউরোপের স্টুডেন্টদের কিন্তু অতটা লিমিটেশন থাকে না, তারা পড়াশুনো চলাকালীন কিন্তু পার্ট টাইম জবের সুযোগ পেয়ে থাকে। তাই যারা উচ্চশিক্ষার জন্যে ইউএসএ বা ইউরোপে পাড়ি দেবে তারা কিন্তু এই বিষয়গুলো কিন্তু একটু মাথায় রাখবে। এরপরে যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হলো ল্যাঙ্গুয়েজ। ইউএসের প্রধান ল্যাঙ্গুয়েজ ইংলিশ। এখানকার বেশিরভাগ মানুষই ইংলিশে কথা বলে। হয়তো অ্যাকসেন্টের জন্য কিছু প্রবলেম হতে পারে, বাট এখানকার কথ্য ভাষা হলো ইংলিশ। অপরপক্ষে ইউরোপেতে আছে বিভিন্ন ধরনের ভাষা, সেখানেতে জার্মান, স্প্যানিশ, ফ্রেঞ্চ, বিভিন্ন ধরনের ভাষা শিখতে হয়। যদিও অফিসিয়ালি এটা কোথাও মেনশন করা থাকে না, কিন্তু জব পেতে গেলে বা দৈনন্দিন কার্যাবলী চালানোর জন্য কিন্তু এই সমস্ত ল্যাঙ্গুয়েজগুলো জানা কিন্তু জরুরি হয়ে পড়ে। এরপর আমি নেক্সট যে পয়েন্টটা সম্পর্কে বলবো সেটা হলো জব রিকোয়ারমেন্ট। ইউএসের ইকোনমি ওয়ার্ল্ডের লার্জেস্ট ইকোনমি। এখানে রয়েছে ছোট বড় মাঝারি মাপের প্রচুর সংস্থা। আছে ফরচুন 500 জায়ান্ট, ওরাকেল, ফেসবুক, অ্যামাজনের হেডকোয়ার্টার্স। এখানে স্কিলড লেবারের চাহিদা কিন্তু ভীষণই বেশি। তাই সেখানেতে কিন্তু আমার মতে জব অপরচুনিটির নিরিখে ইউএসএ কিন্তু এগিয়ে রয়েছে। ইউরোপে অবশ্যই জবের রিকোয়ারমেন্ট আছে, তবে আমার মতে ইউরোপের তুলনাতে ইউএসএতে কিন্তু স্কিলড লেবারের চাহিদা কিন্তু বেশি। এবার আসছি স্যালারির কথা। ইউএসএর যেহেতু ওয়ার্ল্ডের লার্জেস্ট ইকোনমি, সেখানেতে বিভিন্ন মানের প্রচুর সংস্থা রয়েছে। তাই সেক্ষেত্রে কিন্তু স্কিলড লেবারের চাহিদা যেরকম বেশি, সেরকম স্যালারির পরিমাণও কিন্তু ইউরোপের তুলনাতে বেশি। ইউরোপেতে যদিও কাজের প্রচুর সুযোগ রয়েছে, সেখানেও প্রচুর সংস্থা রয়েছে, তবে আমার মতে দুটো দেশের যদি কম্পেয়ার করে থাকি তাহলে একজন স্কিলড লেবার ইউরোপের তুলনাতে ইউএসএতে কিন্তু একটু হলেও বেশি স্যালারি পেয়ে থাকেন। এটাই সম্পূর্ণটাই আমার ব্যক্তিগত মতামত, এটা ব্যক্তি বিশেষে কিন্তু এই মতামতটা ভিন্ন হতে পারে। এরপরে আসি ভিসা। ভিসা অ্যাপ্লিকেশনের পদ্ধতি দুটো দেশের ক্ষেত্রে কিন্তু ভিন্ন।
কেউ যদি ইউএসএতে ওয়ার্ক ভিসার জন্য অ্যাপ্লাই করে থাকে তাহলে মূলত সে H1B ভিসার জন্যই অ্যাপ্লাই করতে পারে। H1B ভিসা হলো সম্পূর্ণভাবে লটারি বেসড ভিসা, যে ভিসার জন্য কয়েক বছর হয়তো তাকে ওয়েট করতে হয়ে থাকে। এই ভিসাটি প্রাথমিকভাবে 3 বছরের জন্য ইস্যু করা হয়ে থাকে এবং যেটি 6 বছর পর্যন্ত এক্সটেন্ড করা হয়ে থাকে। অপরপক্ষে ইউরোপের সেনজেন ভিসা ইউএসের H1B ভিসার থেকে অনেকটাই ইজি হয়ে থাকে, সেটা প্রায় 1 মাসের মধ্যেই কিন্তু সেই ভিসাটা পাওয়া গিয়ে থাকে। এক্ষেত্রে যদি ভিসা পাওয়ার নিরিখের আমি যদি বিচার করি দুটো দেশের কথা, তাহলে ইউএসের তুলনায় কিন্তু ইউরোপ এগিয়ে রয়েছে। এবার সেই নাগরিকত্বের কথায়, কোনো মানুষ যদি H1B ভিসাতে ইউএসএতে আসেন তাহলে তাকে 6 বছর তার যে এক্সটেনশন পিরিয়ড চলে সেই টাইমের মধ্যে তাকে গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হয়। এই গ্রিন কার্ডের জন্য তাকে কিন্তু বহু দিন ওয়েট করতে হয়। অপরপক্ষে ইউরোপেতে কেউ যদি কয়েক বছর থাকে তাহলে কিন্তু সে সাধারণত নাগরিকত্ব পেয়ে যায়। তাই নাগরিকত্ব যদি পাওয়ার লক্ষ্য থাকে তাহলে কিন্তু ইউএসএর তুলনাতে ইউরোপে যাওয়া কিন্তু অনেকটাই বেটার হয়ে যাবে আমার মতামত অনুযায়ী। এবার আসি মেডিকেলের কথা। ইউএসএ এবং ইউরোপ দুটো দেশেই কিন্তু মেডিকেল ইন্স্যুরেন্স ম্যান্ডেটরি, কিন্তু ইউএসএতে যে চিকিৎসার যে খরচা সেটা কিন্তু অনেকটাই বেশি হয়ে পড়ে। ইউএসএতে কোনো স্পেশালিস্ট ডক্টর দেখাতে গেলে বেশ কিছুদিন ওয়েট করতে হয়ে থাকে। সেক্ষেত্রে আমি বলবো চিকিৎসার দিক থেকে ইউএসের তুলনায় কিন্তু ইউরোপ এগিয়ে রয়েছে, কারণ ইউরোপেতে কিন্তু চিকিৎসার খরচা অত বেশি নয়। ইউরোপেতে সহজে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায়। তাই আমার মতে ইউএসের তুলনায় কিন্তু চিকিৎসা খাতে ইউরোপ এগিয়ে রয়েছে। এবার আসি ডিস্টেন্স এবং টাইম ডিফারেন্স। আমাদের হোম কান্ট্রি থেকে কেউ যদি ইউএসএ আসতে চায় তাহলে তাকে কিন্তু 20 থেকে 25 ঘন্টার লম্বা বিমান সফর করতে হবে, প্লাস অনেক সময়তেই কিন্তু ডিরেক্ট ফ্লাইট পাওয়া যায় না। অপরপক্ষে ইউরোপের দেশগুলোতে কিন্তু ডিরেক্ট ফ্লাইট অ্যাভেলেবেল থাকে, প্লাস তার সাথে প্রায় 15-16 ঘন্টার বিমান যাত্রাতেই কিন্তু ইউরোপের যে কোনো দেশে প্রায় পৌঁছে যাওয়া যায়। অপরপক্ষে টাইম ডিফারেন্সের কথা যদি ধরি তাহলে কলকাতাতে যখন রাত ইউএসএ তখন দিন, কলকাতাতে যখন দিন ইউএসএতে তখন রাত। অপরপক্ষে ইউরোপের বিভিন্ন কান্ট্রির সাথে টাইম ডিফারেন্স প্রায় 4 ঘন্টার আশপাশ মতো হয়ে থাকে। সেক্ষেত্রে কিন্তু আমাদের বাড়ির লোকের সাথে কানেক্ট করাটা অনেকটা ইজি হয়ে থাকে ইউএসএর তুলনায় ইউরোপেতে থাকলে। তাই আমি বলবো এই ব্যাপারগুলো কিন্তু অবশ্যই একটু মাথায় রাখবে। কোনো এমার্জেন্সিতে হঠাৎ করে হোম কান্ট্রিতে পৌঁছতে গেলে কিন্তু ইউএস থেকে অনেকটা সমস্যা হয়ে থাকে, সেই ক্ষেত্রে ইউরোপ কিন্তু তাদের অনেকটা কাছে হয়ে যাবে যদি কোনো এমার্জেন্সি অ্যারাইজ করে। আমি এই ভিডিওর মাধ্যমে আমার ব্যক্তিগত মতামত তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। ডিসিশন অবশ্যই তোমার, কারণ তোমাকেই আলটিমেটলি সেই সমস্ত দেশগুলোতে গিয়ে থাকতে হবে। ভালো মন্দ বিচার বিবেচনা করে অবশ্যই তুমি সেই দেশে পাড়ি জমাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো। টিল দেন, বাই বাই।